ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন রে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বড় সাহাবী ছিলেন, যে সাহাবীর সম্পর্কে রাসূল বলে দিয়েছেন নামার পরে যদি কোনো নবী হতো, নবী হওয়ার যদি ইজাজত আল্লাহ দিতেন, নবুয়তি দিতেন, তাহলে সেই উমরকে আল্লাহ নবী হিসাবে বানাতেন। হযরত উমরের ঈমান কেমন ছিল রে, শুধুমাত্র সাহাবী তা না, উনি যেমন নরম মানুষ, তেমন কোমল হৃদয়ের মানুষ, সুমিষ্ট মানুষ, কঠোর মানুষ, নরম মানুষ। এই মুসলমান দক্ষতা আপনার প্রচুর, জ্ঞান বুদ্ধি আকল জ্ঞান গরিমা অন্য কোন মানুষ তার সাথে হয় না। হযরত উমর ইবনুল খাত্তাবের জ্ঞান গরিমা প্রখর অনেক বেশি। উনি যেমন সাহিত্যিক ছিলেন, তেমন উনি কবিও ছিলেন। উনি কবিও ছিলেন, শায়ের ছিলেন। হযরত উমর ইবনুল খাত্তাবের ঈমান কেমন ছিল একটা ছোট্ট ঘটনা থেকে বললে বুঝতে পারবেন, একটা দৃষ্টান্ত দিলে সহজেই বুঝতে পারবেন হযরত উমরের ঈমান কেমন ছিল রে। যে উমরের ব্যাপারে আমার আল্লাহ দুনিয়ার টাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ওই সময়ের একটা ঘটনা। হযরত উমর যখন খলিফার সময়ে, আমিরুল মুমিনিন সময়ে, উমর ইবনুল খাত্তাবের সময়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলা ঘুমিয়ে পড়েন। ঘুমানোর কিছুক্ষণ পরে স্বপ্ন যুগে দেখে মদিনার শহরে, মদিনার মসজিদ নববী, যে মদিনাতে রাসূল নামাজ পড়তেন, আজ দুনিয়াতে মুহাম্মদুর রাসূল আমার রাসূল নাই। আলী স্বপ্ন যুগে দেখেন মসজিদ নববীতে, স্বপ্ন যুগে দেখেন রাসূল নামাজ পড়াচ্ছেন, পিছনে শত শত সাহাবী, কেরাম নামাজে, পিছনে আমি আলীও বসা নামাজে দাঁড়ানো। ফজরের নামাজ পড়তেছেন, ফজর নামাজ সালাম ফিরানোর পর সবাই দোয়া তাসবিহ পড়া, আমি তাড়াতাড়ি করে বাহির হয়ে গেলাম। বাহির হইয়া দেখি রে, একজন মহিলা মসজিদ নববীর সামনে হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে, হাতের মধ্যে একটা পাত্র নিয়ে, যে পাত্রের মধ্যে খেজুর। আলীকে ডাকতে বলো, আলী এই খেজুরের পাত্রটা তুমি রাসূলের কাছে নিয়ে যাও, রাসূলকে বলিয়া বলো সকল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যেন খাইতে এবং সাথে সাথে আমার জন্য দোয়া করে দিতে, আমার নতুন গাছের ফুল ধরেছে খেজুর, দোয়া করে দিতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধা মহিলার কথা শুনিনা, বৃদ্ধা মহিলার কাছ থেকে খেজুরের বাক্স নিয়া উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। রাসূলের কাছে ঘটনা খুলে বলেন। রাসূল এরপর একটা করে সকল সাহাবীদের কাছে খেজুর বন্টন করেন। সুবহানাল্লাহ। রাসূল আমার এক করে সকল খেজুর সাহাবায়ে কেরামদের মাঝে বিলিয়ে দেন। এমন কি হযরত আলী যেহেতু আনছেন, আলীর জন্য একটা খেজুর দিয়ে দেন। হযরত আলী বলে, আমি স্বপ্নে যখন যেই ঘটনাটা দেখি, রাসূল আমাকে একটা খেজুর দেন। আমি একটা খেজুর নিয়ে যখন মুখের মধ্যে দিলাম, ওই মুহূর্তে আযান হয়ে যায়। আযান হওয়াতে আমার ঘুম ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়। কিন্তু আলী বলেন, রাসূলের দেওয়া খেজুরের মিষ্টি, রাসূলের হাত মুবারক দেওয়ার খেজুরের মিষ্টির স্বাদ এখনো যখন ঘুম থেকে জাগ্রত হইয়াও আমার মুখে পাচ্ছি। সুবহানাল্লাহ।
আলী বলে আমার স্বাদ এখনো মুখে লেগে আছে, রাসূলের দেওয়া খেজুরের স্বাদ এখনো লেগে আছে। এমনিতে ঘটনা দেখা, স্বপ্ন যুগে দেখা আলী রওনা হয়ে গেলেন নামাজ পড়ার জন্য। ওই সময় আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব মসজিদে নববী ফজরের নামাজ পড়ার জন্য হইয়া দাঁড়াইছে। সকল সাহাবায়ে কেরাম উপস্থিত, আলীও সেখানে উপস্থিত। সালাম ফিরানোর পর ফজরের নামাজ যখন সালাম ফিরিয়ে দিয়েছেন, এমনিতে আবার রওনা হয়ে গেলেন। আলী চলে যাবেন বাড়ির দিকে, হুজরার দিকে। হযরত আলী যান মসজিদের সামনে দিকে, ওই মহিলাটা আবার দাঁড়ানো আছে, যে মহিলাটাকে স্বপ্নে ঢুকে দেখেছিলাম, যে মহিলাকে স্বপ্নে ঢুকে দেখেছিলাম, ওই মহিলা আবার মসজিদে নববীর সামনে বসা, মসজিদের সামনে দাঁড়ানো, হাতের মধ্যে পেয়ালা নিয়ে আমাকে ডাকতে বলে, আলী কোথায় যাচ্ছ? বলে বাড়িতে। আমার এই হাতের কাটা ওমরকে দিয়ে আসো, ওমরকে দিয়ে বলো সকলকে দিয়ে যেন দোয়া করে দিতে আমার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলার কাছ থেকে ওই খেজুরের পেয়ালা নিয়ে, খেজুরের পাত্র নিয়ে চলে আসলেন উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, একজন মহিলা দিয়েছি দোয়া করার জন্য। উমর এবার একটা একটা করে সকলের কাছে খেজুর দিয়ে দেন। যখন আলীকেও দিলেন, আলী যখন একটা খাইলেন, খেজুর যখন একটা খাইলেন, মুখের মধ্যে দিলেন, স্বাদ অনুভব করলেন। আলী ডাকতে বলে, ওমর ইবনুল খাত্তাব ও আমিরুল মুমিনিন, খেজুরের তো স্বাদ অনেক বেশি, আপনি চাইলে তো আমাকে আরো কয়েকটা দিতে পারতেন। সুবহানাল্লাহ, আপনি চাইলে তো আরো কয়েকটা আমাকে দিতে পারতেন। এমনিতেই হযরতে আলী বলেন, হযরতে উমর বলেন, ও আলী, তোমাকে কি রাসূল গতকালকে খেজুর একটা দিয়েছেন না আরো বেশি দিয়েছেন? আলী আশ্চর্য হইয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি এই ঘটনা কিভাবে জানলেন? আপনি কি গায়েবের কথা জানেন নাকি? আমি তো স্বপ্নে যুগে দেখলাম রাসূল আমাকে একটা খেজুর দিয়েছেন। আপনি কিভাবে জানতে পারলেন? কিভাবে জানলেন গায়েবের কথা? আপনি জানতে পারেন না, তাহলে আপনি সাহাবী উমর হইয়া আপনি কিভাবে জানতে পারলেন? ওমর ডাকতে বলে, ও আলী, আল্লাহর জাতের কসম, আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের খবর জানে না, বরং তোমার এই কথা আমার দিলের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা থেকে বুঝতে পারলাম হযরত উমরের কেমন ঈমান ছিল, যে ঈমান থাকার কারণে আলী কি স্বপ্ন দেখেছে রাসূলকে নিয়া, সেই স্বপ্নের তাবির আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি উমরের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।